তোমারই ক্যাটাগরির ভিডিও, তুমি যখনই ভিডিও ছাড়বে তখন যার ভিডিওতে প্রতিদিন লাইক কমেন্ট করছো সেই বড় আইডিটার নিচে কিন্তু তোমার ভিডিওগুলো এগিয়ে যাক, ইউটিউব এগিয়ে দিক, তাহলে কিন্তু আমার চ্যানেলে ভিউ বাড়বে। এবার এই সমস্ত সেটিংগুলো করার জন্য আমাদের কিছু কিছু চ্যানেলে সেটিং করতে হয়, না হলে কিন্তু অটোমেটিক কিছু হয় না। বন্ধুরা, আমাদের চ্যানেলের লিঙ্ক যদি ঠিক জায়গায় পৌঁছে যায় না, আমাদের কিন্তু একদিনেই 1000 সাবস্ক্রাইবার হয়ে যাওয়া সম্ভব। তো সেটা হয়তো তোমাদের কাছে অবাস্তব লাগবে, তাই তোমাদেরকে আজকে কিন্তু আমি দেখিয়ে দেবো। দেখো, আস্তে আস্তে কিন্তু আমাদের চ্যানেলটাকে ঠিক জায়গায় পৌঁছাতে হবে, আমাদের চ্যানেল লিঙ্কটাকে ঠিক জায়গায় পৌঁছাতে হবে। যেখানে সেখানে শেয়ার করলে হবে না। কিভাবে কাজ করলে আমাদের চ্যানেলে ভিউ বেড়ে যাবে, আর ভিউ বাড়লে কিন্তু একদিনে 1000 সাবস্ক্রাইবার কোনো ব্যাপারই না, না হলেও 7 দিনেও তো 1000 সাবস্ক্রাইবার হবে, 1 মাসেও তো হবে। তাই নিজেদের চ্যানেলটাকে ঠিকভাবে কিন্তু ইউজ করতে হবে, ঠিক জায়গায় লাইক করতে হবে। লাইক করলে, কমেন্ট করলে প্রতিদিন একটা চ্যানেলে একটা মানে তোমার ধরো 200 সাবস্ক্রাইবার, তুমি যদি 1000 বা 500 বা 700 সাবস্ক্রাইবারের চ্যানেলে প্রতিদিন লাইক কমেন্ট করো, তখন কী হবে বলো তো? দেখা গেল তোমারই ক্যাটাগরির ভিডিও, তুমি যখনই ভিডিও ছাড়বে তখন যার ভিডিওতে প্রতিদিন লাইক কমেন্ট করছো সেই বড় আইডিটার নিচে কিন্তু তোমার ভিডিওগুলো শো করবে, সমানে শো করবে। তাহলে কি হলো, একটা চ্যানেলের সাথে একটা চ্যানেলের অটোমেটিক লিঙ্ক হয়ে গেল, ঠিক আছে? তো এটা তোমাদের বুঝতে হবে যে আমাদের কিন্তু প্রতিদিন যেই চ্যানেলগুলো আমাদের প্রয়োজন, আমরা কাকে লাইক কমেন্ট করব, যাকে তাকে নয়। যেখানে আমাদের প্রয়োজন, যেখানে আমরা মনে করব এটা আমাদের দরকার, সেই জায়গাটাতেই কিন্তু আমরা লাইক কমেন্ট অবশ্যই করব। আমি তোমরা যে বলো দিদিভাই আমাদের লাইক করবে, দিদিভাই আমাদের কমেন্ট করবে, কেন করি না, কেন করি না? আমি রেগুলারিটি মেনটেন করে তোমাদের কিন্তু লাইক কমেন্ট কখনোই করতে পারবো না। তাহলে আমাদের কি করতে হবে? আমরা যেখানে ইন্টারেস্টেড, যেমন তোমরা আমার চ্যানেলে ইন্টারেস্টেড, কারণ আমি তোমাদেরকে সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করি, সঠিক ভালো তথ্যটা, যেটা তোমাদের চ্যানেলে ইনকাম বাড়বে, যেটা তোমাদের চ্যানেলে মনিটাইজ করবে, এই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি। সেই জন্যই তোমরা কী করো, আমাকে লাইক কমেন্ট করে রাখো, সাবস্ক্রাইব করে রাখো। আমি কাকে করি, আমার যেখানে ইন্টারেস্ট, আমি যেমন এই চ্যানেলের বিষয়ে যেখানে জানতে পারি, আমি যে নিয়ে কাজ করি সেই বিষয়টা জানতে পারি, বা আমার যদি কোনো পার্সোনালি কোনো কারো চ্যানেল ভালো লাগে, সেগুলো এরকমভাবেই কিন্তু লাইক কমেন্ট করে, যাকেই দেখলাম তাকেই লাইক কমেন্ট করলাম, এরকমভাবে কিন্তু করে না। যে যাকে ইন্টারেস্টেড, যে যার আমি যে ক্যাটাগরির কাজ করি, আমি নিশ্চয়ই সেই ক্যাটাগরির চ্যানেলকেই ইন্টারেস্টেড থাকবো এবং তাকেই আমি সাপোর্ট করব, এবং তার চ্যানেলের নিচে, তার ভিডিওর নিচে নিশ্চয়ই আমি চাইবো আমার ভিডিওগুলো সাপোর্টিভ ভিডিও হিসেবে এগিয়ে যাক, ইউটিউব এগিয়ে দিক, তাহলে কিন্তু আমার চ্যানেলে ভিউ বাড়বে। এবার এই সমস্ত সেটিংগুলো করার জন্য আমাদের কিছু কিছু চ্যানেলে সেটিং করতে হয়, না হলে কিন্তু অটোমেটিক কিছু হয় না, অটোমেটিকই কিছু হয় না। তাই নিজেদের চ্যানেলটাকে সঠিকভাবে ভিউ বাড়ানোর জন্য বেশ কিছু সেটিং করতে হবে, সেই সেটিংগুলো আমি দেখিয়ে দিচ্ছি। আমার ভিডিও নর্মালভাবে দেখো, দেখে সঙ্গে সঙ্গে করে নাও। আর যদি সঙ্গে সঙ্গে করার সময় না থাকে, ভিডিওটাকে সেভ করে রাখো বা শেয়ার করে দাও, ঠিক আছে? অবশ্যই শেয়ার করে রেখে দাও, নিজেদের গ্যালারিতে বা নিজেদের হোয়াটসঅ্যাপে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দাও। পরে যখন সময় থাকবে ভিডিওটা দেখে দেখে সেটিংটা করে নেবে, ঠিক আছে? তো চলো, তার আগে ইন্ট্রো দিনই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএস সংসারে আমি পিউ নিয়ে চলে এসেছি আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও, যা তোমাদের ভীষণ উপকারী এবং কাজে। তার আগে বলে দিই একটু, নিচে আমার নাম্বার থাকলো 9609134425, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। যারা যারা মনিটাইজ করবে, যারা যারা মনিটাইজ অ্যাপ্লাই করবে, যারা চ্যানেলের সেটিং সেট আপ, নতুন চ্যানেল খুলবে, সমস্ত কাজ কিন্তু আমি করে থাকি। ইউটিউবের যে কোনো প্রবলেমের জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, অল ইন্ডিয়া হোয়াটসঅ্যাপের মাধ্যমেও কাজ করে থাকি। তো চলো, মেন থিম বিষয়ে চলে যাচ্ছি, যে কিভাবে ইউটিউবে আমরা সাবস্ক্রাইবারটা করতে পারি, কিভাবে আমরা চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, ঠিক তো? তো চলো আমি তোমাদেরকে সেটিংটা শুরু করে দিই। ফার্স্ট আমাদের কি করতে হবে, আমরা কিন্তু সবার ফার্স্ট ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নেব। দেখো, ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নিলাম। ওয়াইটি স্টুডিওটা ওপেন করে আমার যে চ্যানেলটা, সেই চ্যানেলটা আমি সেট করে নিলাম। যে যদি তোমাদের সেই চ্যানেলটাই থাকে, যে চ্যানেলটাতে তোমরা কাজ করবে, সেই চ্যানেলটাই তোমাদের কাছে ওয়াইটি স্টুডিও থাকে, তাহলে কোনো ব্যাপার নেই। দেখো, সেট করার পর এই যে এইখানে, এই যে আমার মন খুশি, এই চ্যানেলটা কিন্তু আমি বেশি দিন করিনি। আমার চ্যানেলের ভিউগুলো একটু তোমরা দেখে নাও, তাহলে বুঝতে পারবে। আমার কিন্তু এখনো হাফ মনিটাইজও হয়নি, আমার চ্যানেলের ভিউটা খালি দেখো। দেখো, 2K, 4.5K, 3.8K, 7.3K, 4.1K, 2.8K, 1.3K, 1.5K, 1.5K, 1.2K, 2.1K, লং ভিডিও, এগুলো লং ভিডিওর ভিউ বলছি, বুঝতে পারছো? এবার তাহলে আমরা সেটিংগুলো কি করে করব, যে এরকম ধরনের যেন ভিউ আসে আর আমাদের জন্য অনেক অনেক সাবস্ক্রাইবার হয়। তো সবার আগে তোমাদেরকে কি করতে হবে, নিচে দেখো ড্যাশবোর্ড আছে, নিচে ড্যাশবোর্ডের যে এই
নিচে ড্যাশবোর্ডের যে কমিউনিটি অপশানটা, এই যে কমিউনিটি, নিচে ড্যাশবোর্ডের নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে কমিউনিটি, এই কমিউনিটিতে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। ঠিক আছে, এই কমিউনিটিতে ক্লিক করে নিলাম। কমিউনিটিতে ক্লিক করার পরে দেখো এই রকম কিছু তোমাদের কাছে কিন্তু অপশান আসছে। এই যে কমেন্টের অপশানগুলো আসছে, মান্থলি অডিয়েন্স আসছে, এগুলো তোমাদের কাছে কিন্তু কিন্তু আসছে। আর তোমরা যদি কমেন্টের অপশানগুলো এই যে এখানটাতে ক্লিক করো, দেখো এরকম কিন্তু তোমাদের 28 দিনের কমেন্ট, কখনকার কী কমেন্ট, এর আগের দিন আমি বিস্তারিত বলেছি, এই ভিডিওতে আমি অত বিস্তারিত বললাম না। আর এখানে মান্থলি অডিয়েন্সের এই জায়গাটা তোমরা যদি ক্লিক করো, তোমাদেরকে এই রকম একটা অপশান কিন্তু দেখাবে, নিউ ভিউয়ার্স, ক্যাজুয়াল ভিউয়ার্স, রেগুলার ভিউয়ার্স, এই অপশানগুলো তোমাদেরকে কিন্তু দেখাবে। এইবার দেখো তোমাদেরকে আমি বলছি কন্টেন্ট কন্ট্রোলস, এই জায়গাটা যদি ক্লিক করো তাহলে তোমাদেরকে কন্টেন্ট কন্ট্রোল করার জন্য কি দেখাচ্ছে, কমেন্টস অন নিউ আপলোডস, প্রতিটা আপলোড ভিডিওর মধ্যে অন আছে নাকি কমেন্ট সেটা দেখতে হবে। লাইভ চ্যাট মডারেশন, এটা না মানে লাইভের যেই চ্যাটটা সেটার ওখানে কিন্তু নান থাকবে। ভিউয়ার্স পোস্ট অন, মানে ভিউয়ার্সরা যেন আমাদের পোস্ট করতে পারে, এইরকম অপশানগুলো কিন্তু এখানে দিয়ে দিতে হবে। বাকি যদি মনে করো লার্ন অ্যাবাউট কমেন্ট সেটিংস, কমেন্টের উপর সেটিংয়ের জন্য আরও কিছু দেখতে গেলে, তাহলে কিন্তু তোমরা এইখানে গেলে ইউটিউব হেল্পে গিয়ে তোমরা কিন্তু এটা দেখে নিতে পারবে। এইবার দেখো এই যে ভিউয়ার্স সরি এইখানে তোমরা এই যে এই চ্যানেলটাতে কমিউনিটি অপশানটাতে তোমরা কমিউনিটি অপশানটাতে যেখানে ভিউয়ার্স পোস্ট আছে, এইখানটাতে কোনো পোস্ট নেই। কেন পোস্ট নেই? কারণ এখানে আমি পোস্ট অপশানটা গতকালই শুধুমাত্র অন করেছিলাম। ঠিক আছে, তো এটা আমার মেন চ্যানেল থেকে দেখলে তোমরা ভালো বুঝতে পারতে। যাই হোক, এই যে এইখানে এবার তোমাদের সেটিংগুলো আগে দেখে নাও। কমিউনিটি অপশানটাতে গিয়ে এই যে এই জায়গাটায় যেখানে ভিউয়ার্স পোস্টের জায়গাটা তোমরা দেখলে, এই জায়গাটাতে গিয়ে এই যে এখানে দেখো এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে এই জায়গাটা, এই যে ফার্স্ট দেখো 2 লেখা রয়েছে, ফার্স্ট 2, একটা দুটো দাগ রয়েছে, ফার্স্ট হচ্ছে 2 লেখা রয়েছে। এইখানটাতে কিন্তু মেনলি 4 থাকলে ঠিক হয়। 4 বলতে 4টে সেটিংস, এখানে দুটো সেটিংস করা আছে, আমাদের 4টে সেটিংসের প্রয়োজন আছে। তো দেখো আমি এই জায়গাটাতে ক্লিক করে নিলাম, তোমাদেরকে তো দেখিয়ে দিলাম কোন জায়গাটা, তাও আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো এই জায়গাটাতে তোমাদের কিন্তু ক্লিক করে নিতে হবে। এই জায়গাটাতে ক্লিক করে নাও, করলেই দেখো এই জায়গাটাতে আছে পাবলিশ ফার্স্ট, এই যে পাবলিশ দেখতে পেয়েছো, পাবলিশ, এই জায়গাটা যেন পাবলিশ থাকে, পাবলিশ করে নেবে। নেক্সট দেখো শর্ট বাই, এখানে টপ ডিফল্ট, এই জায়গাটা টপ ডিফল্ট রেখে দেবে। নেক্সট দেখো টাইপ কি আছে, টেক্সট না ইমেজ, তোমরা কি ধরনের পোস্ট এখানে সাবমিট করতে চাইছো, মানে সাবমিট করতে দেবে তুমি, টেক্সট না ইমেজ। তুমি চাইলে দুটোও দিতে পারো, তুমি চাইলে তিনটেও, মানে এই একটাও দিতে পারো। ঠিক আছে, দিয়ে এখানে কিন্তু অ্যাপ্লাই অপশান, এই যে নিচে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই অপশান রয়েছে, এখানটাতে কিন্তু অ্যাপ্লাই অপশানটাতে ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, তো এইভাবে করে কিন্তু এই সেটিংসটা করে নেবে। এখানে সমস্ত অল টোটাল সেটিং হয়ে গেল। এইবার দেখো এইখানটাতে এখানে বিভিন্ন সেটিং তোমরা দেখতে পাবে, যেমন পাবলিশের জায়গাটাতে তোমরা পাবলিশই রাখবে। শর্ট বাইয়ের জায়গায় তোমরা তো সেটিংটা দেখিয়ে দিলাম, ভিউয়ার্স পোস্টের। আর টাইপ অফ, এই যে এই জায়গাটা, এই যে এই চারটে সেটিং কিন্তু তোমাদের ভিউয়ার্স পোস্টে রাখতে হবে। তাহলে কি হলো, যারা লিঙ্ক শেয়ার করবে, তুমি তোমার চ্যানেলেও লিঙ্ক শেয়ার করতে পারো। লিঙ্ক শেয়ার করলে পরে কিন্তু এখানে টপে যে থাকবে, মানে টপে যে তোমার কমেন্টগুলো থাকবে, সেখান থেকেও কিন্তু প্রচুর সাবস্ক্রাইবার আসে। যারা দেখবে যে টপ, মানে এই যে কমিউনিটি স্পটলাইট যেটা টপ বলছি, এই জায়গাটাতে দেখতে পাবে যে তোমাদের কমেন্টগুলো আসছে। এখানে যখনই দেখবে বুড়ে কমেন্ট আসছে, তখনই কিন্তু সেগুলো সাবস্ক্রাইবারের চোখে পড়বে। যখন কমেন্টগুলো এই যে পরপর কমেন্টগুলো দেখো, এই যে ভিউ ওয়াল তোমাকে কমেন্টগুলো দেখাচ্ছে, এই কমেন্টগুলো এই দেখো পূর্ণিমা বাউরি শর্টস, যে কত দিদিভাইরা আমি সবসময় তাদেরকে সাপোর্ট করে উঠতে পারি না, এখানে কিন্তু অনেক কমেন্ট জমা হয়ে রয়েছে। দেখো অনেক কমেন্ট জমা হয়েছে আমার টপে যারা থাকবে তাদেরকে তো। তো দেখো এই যে পূর্ণিমা বাউরি শর্টস, এই যে কত কমেন্টগুলো, সবসময় তো আমার রিপ্লাই দেওয়া হয় না। তো যাই হোক, এই যে এইখানে যে তোমাদের অনেক কমেন্টগুলো রয়েছে, কমেন্টগুলোর এইখানেও কিছু সেটিংস, এই যে উপরে দেখছো কিছু সেটিংস, এই যে উপরের যে জায়গাগুলো আমি তোমাদেরকে মার্ক করে দেখাচ্ছি, দেখো এখানে 4 লেখা, এখানে মোস্ট রিলিভেন্ট লেখা, তারপরে এই যে উপরে আনরেসপন্ডেড, এইগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি কী কী সেটিং এখানটাতে করতে হবে। ঠিক আছে,
এখানে দেখো সবার ফার্স্ট এই যে 4-এর এই জায়গাটাতে ক্লিক করবে, দেখো পাবলিশটা আপছা হয়ে রয়েছে। তারপরে মোস্ট রিলিভেন্ট এই জায়গাটা দেখবে কি আছে, এটা যদি আমার মতন তোমাদেরও যদি থাকে। তারপরে আনরেসপন্ডেড এই জায়গাটা দেখবে, কন্টেন্ট টাইপ দেখবে, ভিডিও, শর্টস, মাই পোস্ট। লাস্টেরটা কিন্তু যেন টিকমার্ক না পড়ে, লাস্টেরটা যেন কোনোভাবেই টিকমার্ক না পড়ে, ঠিক আছে। তারপরে বাকি যে যেই এইগুলো আছে এই কটার মধ্যে কিছু করতে হবে না। কী করবে, এই যে সাব কাউন্ট, তোমাদের যদি 100-র নিচে মানে একদম নিউ চ্যানেল হয় 30টা 40টা, তাহলে তোমরা এই প্রথমেরটা কী করবে, প্রথমেরটা ক্লিক করবে, এই গোলের মধ্যে ক্লিক করবে যে তোমাদের 100টা সাবস্ক্রাইবারের দরকার। তোমাদের যদি 200 300 400 এরকম সাবস্ক্রাইবার থাকে, যে তোমাদের 1000 কত দরকার, তোমাদের থেকে বেশি উপরে ফার্স্ট কাছাকাছি তোমাদের যদি 200 300 থাকে, তাহলে তোমরা 1K ক্লিক করবে। তোমাদের যদি দেখা গেলো 2000 3000 4000 আছে, 10K চাই তোমাদের, 10Kটা ক্লিক করবে। যেমন আমাদের এখন 20K এর কাছাকাছি আছে, তাহলে আমাদের কি দরকার, 100K, এইটা ক্লিক করব। যাদের 100K ওভার হয়ে গেছে তাদের 1 মিলিয়ন, তারপর 10 মিলিয়ন, এইভাবে করে কিন্তু আমাদের সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। এইগুলো করে তারপর নিচে অ্যাপ্লাই অপশান যে আপছা হয়ে আছে, সেই অ্যাপ্লাই অপশানটা তোমাদের ক্লিক করে নিতে হবে। এরপরে দেখো মোস্ট রিভেন্ট এই জায়গাটা ক্লিক করে, এটা তোমাদের এর আগেই দেখিয়ে দিয়েছি। তারপরে দেখো আনরেসপন্ডেড এই জায়গাটা কিচ্ছু করতে হবে না। এবার লাস্ট এইখানে কী করবে, কিওয়ার্ড সেটিং, এই জায়গাটাতে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে, কিওয়ার্ড, ঠিক আছে। কিওয়ার্ড সেটিং তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। তো এই কিওয়ার্ডের এই জায়গাটাতে তোমাদের কিন্তু ক্লিক করে নিতে হবে। কিওয়ার্ডের যে জায়গাটায়, এই যে কিওয়ার্ডের এই জায়গাটা তোমাদের লিখতে হবে কিছু। এবার তোমরা কিওয়ার্ডের এই জায়গাটাতে কি লিখবে, 1000 বসিয়ে নিতে হবে। এই যে 100 হয়ে গেল, 1000 সাবস্ক্রাইবার। 1000 সাবস্ক্রাইবার, আমাদের কি দরকার, 1000 সাবস্ক্রাইবার। যাদের বেশি দরকার তারা বেশি লিখে দেবে, তাদের 10,000, কেউ যদি 10,000 মনে করো, আরেকটা শূন্য, এই যে 1000-এর পাশে আরেকটা শূন্য বসিয়ে দেবে, 10,000, এই যে গ্যাপটা সরিয়ে দেবে, দিয়ে এই যে 10,000 সাবস্ক্রাইবার, এরকম করে তোমরা লিখে দেবে। আমার 1000 সাবস্ক্রাইবারের দরকার, কারণ আমার ছোটো চ্যানেল। করে এই যে অ্যাপ্লাই অপশানটাতে কিন্তু ক্লিক করে দেবে। এই জায়গাটাই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এই জায়গাটা ভালো করে বুঝে নেবে কিওয়ার্ডের জায়গায়। এটাই কিন্তু ইউটিউবের কাছে যাবে, ইউটিউব বুঝবে যে তোমাদের কি দরকার, 1000 সাবস্ক্রাইবারের দরকার, ঠিক আছে। এইটাই কিন্তু তোমাদের মেন, এইটা চ্যানেলের কমেন্টের জায়গাটা। তখন কি করবে, ইউটিউব এমন এমন চ্যানেলের কাছে পৌঁছাবে যারা তোমার চ্যানেলের প্রতি ইন্টারেস্টেড, এবং তারা কিন্তু তোমার 1000 সাবস্ক্রাইবার করতে খুব তাড়াতাড়ি সাহায্য করবে। হয়তো প্রচুর কোনো ভিডিও ভাইরাল হয়ে যাবে, এবং সেখানে কিন্তু একদিনে 1000 সাবস্ক্রাইবার হয়ে যাওয়া কোনো অসাধ্য সাধন নয়, ঠিক আছে। তাই এইভাবে করে কিন্তু পরপর সেটিংগুলো করে যাবে। আমার ভিডিও দেখে দেখে দেখো, তোমাদের খুব অল্প দিনে চ্যানেলটা গ্রোথ করবে, এবং চ্যানেলটাতে কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা ইনকাম করা, মনিটাইজ করে ইনকাম করা শুরু করে দিতে পারবে। তো আশা করি ভিডিওটাগুলো ভালো লেগেছে, ভিডিওর প্রতিটা জিনিস তোমাদের ভালো লেগেছে, আর ভিডিওর প্রতিটা সেটিংস তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় বুঝতে না পারো আমাকে কমেন্ট করবে, এই ভিডিওটা আবার নিয়ে চলে আসবো। চলো আজকের মতন।